দূরত্ব। আমরা ভাবি শুধু দূরে গেলেই দূরত্ব তৈরি হয়, কিন্তু না, সত্যিটা অনেক বেশি নির্মম। কোনো কোনো সময় খুব কাছে থেকেও দুজনের মাঝে গইরা উঠে দেয়াল। একই বালিশে পাশাপাশি শুয়েও মাঝখান থেকে যায় এক অব্যক্ত শূন্যতা। সেই শূন্যতা যা ছুঁয়ে দেয় না শরীর, ঘিরে রাখে মন। মানুষটা হাতের মুঠোয়, অথচ হৃদয়ের কাছে নেই। কিছু কম যায় না, কিছু শুনতেও চায় না। শরীর ছুঁয়েও সম্পর্ক অচেনা হয়ে যায়। আমরা বাইবা লই প্রেম মানে একসাথে থাকা, একসাথে খাওয়া, যৌনতার অংশীদার হওয়া। কিন্তু খুব সহজ প্রশ্ন করি, সেই মানুষটার মনের খবর আপনি কদিন নিয়েছেন? তোমার মন ভালো আছে তো? এই 5টা শব্দ যদি কেউ রোজ জিজ্ঞেস করতো, তাহলে ভেঙে পড়ার আগে কিছুটা সাহস পাইতো অনেকেই। আমরা সহবাস করি, তারপর মুখ ফিরিয়ে ঘুমায় যাই। আমরা সঙ্গমের শেষে ক্লান্ত হয়ে শরীর ঘুরে থাকি, কিন্তু পাশে যে মানুষটা শুয়ে আছে তার মনের মধ্যে যে কি চলছে তা জানবার চাই না। সে আদৌ শান্ত কিনা, সে আদৌ ভালো আছে কিনা জানার ইচ্ছা প্রয়োজন রাখি না। শুধু শরীর ছুঁয়ে ভালোবাসা হয় না, শুধু দায়িত্ব পালন করলে সম্পর্ক টিকে না। একটা মানুষ তখনই সত্যি ভালো থাকে যখন তার মনের ভিতরে যন্ত্রণা, হাহাকার, একাকিত্ব সব কিছু কেউ শুনবার চায়। কে না চায় নিজের মানুষটার কাছে নিরাপদ হইতে? আমরা চাই কেউ একজন থাকুক, যে শারীরিক সম্পর্কের পর পাশ ঘিরে ঘুমাইব না, বরং হাতে হাত রেখা কপালে তুমি ক্লান্ত, এসো আমার বুকে ঘুমাও। এই চাওয়াগুলো ছোট, কিন্তু এই নেওয়া পাওয়াগুলো সম্পর্ক ভেঙে দেয় নিঃশব্দে। অনেক নারী আছে যারা স্বামীর পাশে শুয়ে থাকে অনুভব করে সে যেন একটি খালি শরীর। আর পুরুষরাও, তারা অনেকে ভালোবাসা পায় না। যতটা দায়িত্ব নেয় তাদের কান্নার কেউ শোনে না, ব্যর্থতা কেউ ভাগ করতে চায় না। তারা পাশে মানুষ চায়, কিন্তু পায় এক বাধা রুটিন। এই দূরত্ব ভয়ঙ্কর, শরীরে নয় আত্মার দূরত্ব, যা চুপচাপ বইসা থাকে দুইজন মানুষের মাঝে। একই ঘরে থাইকাই মনে হয় এই মানুষটা কতটা দূরের। শেষ কথায় একটি বাস্তবিক আকুতি, যদি আপনি সত্যি কাউকে ভালোবাসেন তবে শরীর না, আগে তার মন বোঝার চেষ্টা করেন। তার চোখের ভাষা পড়ুন, তার চুপ থাকা শোনার চেষ্টা করুন, তার ক্লান্তি কাঁধে তুলে নিন। কারণ একটা সময় আসবো, শরীর থাকবে, যৌবন থাকবো না। তখন শুধু মন যদি আপনার সঙ্গে থাকে, তাহলে এই সম্পর্ক টিকা থাকবে। ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা না, ভালোবাসা মানে তুমি কোথায় আছো আমি জানি, তোমার মন কাঁদলে আমি শুনি, তোমার ক্লান্তি আমার বুকে নামুক। এই তো চাওয়া, এই তো চাওয়া। এই চাওয়াগুলো অনেক মহিলার কপালে জোটে না, তাদের কপালে জোটে খালি নিঃসঙ্গতা। অনেক পুরুষের কপালেও জোটে না, তাদের কপালে জোটে খালি ব্যর্থতার রূপ।